আজকের বাজার পরিস্থিতির খবর জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফায়সাল রয়েল। রয়েল, চালের দাম বাড়ার কারণ কি বলছে ব্যবসায়ীরা? দাম কমার বিষয়ে কোনো তথ্য কি আছে তাদের কাছে? দাম বাড়ার কারণটা আসলে আমরা এখনো জানতে না পারলেও আমরা এক 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 কথাই কিন্তু চাল ব্যবসায়ীরা বলছেন খুব শীঘ্রই চালের দাম কমছে না। চালের দাম আমরা গত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে একটি অস্থিরতা অবস্থার মধ্যে দেখেছি। মূলত ধান সংগ্রহের যে কার্যক্রম, এছাড়া সরকারি গুদামে ধান সংগ্রহের যে কার্যক্রম চলছে, একই সাথে ধানের যে কার্যক্রমটি চলছে, সেই দুটি মিলিয়ে আসলে বর্তমানে যে অবস্থা, সেই কারণে কিন্তু আমরা 3 সপ্তাহ যাবৎ চালের বাজার বেশ বাড়তে দেখছি। এই সপ্তাহে নতুন করে খুব বড় পরিমাণে না বাড়লেও কিছু চালের মধ্যে আমরা 50 পয়সা অথবা 1 টাকা বাড়তে দেখেছি। যদিও আজকে যে দামে বিক্রি হচ্ছে সেটি গত 2 থেকে 3 সপ্তাহের ব্যবধানে আসলে 7 থেকে 10 টাকা দাম বেশি, অর্থাৎ গত 3 সপ্তাহের ব্যবধানে যথাক্রমে 4 টাকা, 6 টাকা এবং আজকে 2 টাকা করে বেড়েছে। এই হচ্ছে চালের বাজারের পরিস্থিতি। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং চেষ্টা করছি পাইকাররা আসলে কি বলেন এই বিষয়টি নিয়ে। তারা বলছিলেন এখনকার সময় তারা সরবরাহ কম পাচ্ছে এবং এই কথা বা এই অজুহাতটা খুবই চিরচারিত এবং খুবই পরিচিত। যখনই চালের দাম বাড়ে তারা কিন্তু এই অজুহাতটাই দেখান এবং এই কারণেই কিন্তু আমরা দেখতে পারি যে চালের বাজারের এই একটি অবস্থা। সো তারা যখন বলছেন চালের বাজারের পরিস্থিতি নিয়ে এখনকার এই জায়গাটার যে অবস্থা, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চালের দাম আগের মতোই থাকছে এবং আগের থেকে আরও বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী সপ্তাহগুলোতে। ব্যবসায়ীরা বলছেন চালের যে সরবরাহ এখনকার যে পরিস্থিতি রয়েছে, মোকামে দাম বেশি, অনেকে বলছেন মিলে দাম বেশি এবং এই ধরনের কথা আমরা কিন্তু প্রতিবারই শুনে থাকি, বলা হয়ে থাকে, এই অজুহাতগুলো ব্যবহার হয়ে থাকে। যদিও এখন কিন্তু আমাদের ভরা মৌসুম, কিছুদিন আগেই সেই মৌসুমের চাল বাজারে এসেছে এবং আর কিছুদিন পরে আবার নতুন মৌসুমের কিন্তু চাল বাজারে প্রবেশ করা শুরু করবে। তো সেই হিসেবে আসলে দাম বাড়ার কোনো ধরনের কারণ কিন্তু আসলে খুঁজে পাওয়া খুব একটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তারপর যেহেতু ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ঘাটতি, তো মেনে নিতে হচ্ছে সরবরাহ ঘাটতি, কারণ এখনকার পর্যন্ত এছাড়া আমরা আর কোনো পরিস্থিতিতে আসলে আর কোনো চালের বাজারের খবর আপনার কাছ থেকে জানছিলাম, যেটি ঢাকার কারওয়ান বাজারের খবর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে ঢাকার বাজারের খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, সহকর্মী ফায়সাল রয়েল আমাদেরকে ঢাকার চালের বাজারের খবর জানাচ্ছিলেন। চট্টগ্রামের চালের বাজারের খবরও জানবো। আমাদের আরেক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী সেখান থেকে যুক্ত হচ্ছেন। প্রণবেশ, চট্টগ্রামে চালের দামের কি অবস্থা দেখছেন? দাম বাড়ার কি কারণ জেনেছেন? ব্যবসায়ীরা কি বলছেন সেখানে? চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম সেটি গত 3-4 সপ্তাহ থেকে বাড়তি, অর্থাৎ কুরবানির বাজার থেকে চালের বাজারে যে অস্থিরতা চলছে সেটি এখনো বিরাজ করছে। আর এখানে পাইকারি ব্যবসায়ীরা যেটা বলছেন যে তারা আসলে কমিশন এজেন্ট হিসেবে এখানে কাজ করেন। মূলত আশুগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ এসহ এইসব এলাকা থেকেই যেসব বড় বড় মিলগুলো রয়েছে, চালের মিলাররা যে দাম নির্ধারণ করে দেন সেই দামেই চট্টগ্রামে আসার পর বিক্রি হয়। এটাই এখানকার পাইকারি বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দাবি। এবং তারা যেটা বলছেন যে চিকন চাল, যেটি মূলত মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত যারা তারা বেশি কেনেন এবং যেটি চাহিদা সবচেয়ে বেশি, সেগুলোর দাম অনেক বেশি বেড়েছে। বিশেষ করে জিরা শাইল, নাজির শাইল, চিকন বেতি এই ধরনের যে চালগুলো রয়েছে সেগুলোর কেজি প্রতি 7-8 টাকা পর্যন্ত বেড়েছে। আর অন্যান্য যে চালগুলো রয়েছে সবগুলোর দামই বস্তা প্রতি 50 কেজির যে বস্তা, সেগুলো 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। আর আমরা দেখছি যে যারা ভোক্তা অধিকার নিয়ে কাজ করেন, বিশেষ করে ক্যাব বা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারাও আমরা দেখেছি চট্টগ্রাম জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। হাতের পাত্রে স্বস্তি চাই এই দাবি নিয়ে তারা প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি পালন করেছেন, মানববন্ধন সহ। এবং তারা যেটা বলছেন, মধ্যবিত্ত থেকে শুরু করে এখন উচ্চ মধ্যবিত্তদেরও অনেক বেগ পেতে হচ্ছে, বিশেষ করে অন্য সংস্থান চালের দাম বেড়ে যাওয়ার কারণে। আর ব্যবসায়ীরা যেটা বলছেন, ভারত থেকে যে নাজির শাইল চালটি আসতো, এখন যেহেতু আমদানি বন্ধ রয়েছে ফলে এটির দাম এখন ঊর্ধ্বমুখী, যেহেতু বাইরে থেকে এটি আসছে না, আমদানি বন্ধ। কিন্তু এখন মৌসুম চলছে চাল ধান সংগ্রহের, তারপরও কেন বাজার উঠতি সেটি আসলে ভেবে পাওয়া যাচ্ছে না এবং মাঠ পর্যায়ে যে মনিটরিং সেটিকে হচ্ছে না। আবার অন্যদিকে কৃষকরা বলছেন তারা দাম পাচ্ছেন না, কিন্তু তারা ঠিকই তাদের ধানগুলো বিশেষ করে মিলার কিংবা এই জায়গা থেকে যারা সংগ্রহ করেন সেই জায়গায় কিন্তু চলে যাচ্ছে। সব মিলিয়ে উৎপাদকের লাভ হচ্ছে না, কিন্তু মাঝখানে যারা মধ্যবর্তী জায়গায় আছেন তারাই কিন্তু মূল মুনাফাটা করছেন বলে দাবি
পাইকার কিংবা অনেক ধন্যবাদ প্রণবেশ, আপনার কাছ থেকে আমরা চট্টগ্রামেরও চালের বাজারের খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ।